ভাইরা আটক করে বলাই দি আমি বলবো না এই তুই হিন্দু না বলবো না হিন্দু না মুসলিম জোরে কো তোরা হিন্দু না মুসলিম কথা কস না তুই হিন্দু না মুসলিম কোন ধর্মের তুই বলবো কেন তুই বলবে না জি না তোরা মুট কয়জন জানি না জানোস না জি না দেখবে তোকে শাস্তি দিব না তোর মাথা থেকে পা পর্যন্ত শরীরে আগুন ধরাই দিব না দিস তুই না চাসনি না 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 হ্যাঁ না কতজন আছো তার সাথে না বলবো না কেন বলবে না আমি বলবো না বলা লাগবে না আমি বলবো না দেখবে তোর গলায় দম বন্ধ করে দিই বলবো না পা দিয়ে গলায় দম বন্ধ করে দিব দিস না তাইলে বল তোরা পুরুষ না মহিলা দিস না এই তুই পুরুষ না মহিলা দিস না তুই পুরুষ না মহিলা দিস না ওনারা আসছে টাঙ্গাইল কোন জায়গা টাঙ্গাইল সখীপুর থেকে আসছে দিস না উনি কি ময়মনসিংহ বালুকা দিস না এ দুইজন রোগী ওনারা আত্মীয় হয় একজন বালুকা ময়মনসিংহ আরেকজন টাঙ্গাইল থেকে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান এই শয়তানগুলোকে আমরা রোগীর শরীরে আটক করছি ওদের বাফেরও ক্ষমতা নেই রোগীর শরীর থেকে বের হওয়ার ইনশাআল্লাহ আল্লাহর কোরআন দিয়ে আটক এগুলা রশির বান্দা না যে ফিসকাইয়া চলে যাবে ঠিক আছে এই তোরা পুরুষ না মহিলা বলবো না করেন আপনার সমস্যা নেই তোরা পুরুষ না মহিলা জোরে ক এই দেখ তোর গলার দম বন্ধ করে দিচ্ছি হে আল্লাহ এই জালেমগুলোর মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে জাহান্নামের আগুন ধরাই দিন কেমন লাগে রে শয়তান কেমন লাগে হে আল্লাহ ওদের শরীরে চামড়া উঠাইয়া দিন হে আল্লাহ ওদেরকে আরো তীব্র থেকে তীব্র যন্ত্রণা দান করুন যেন কিয়ামত পর্যন্ত এরকম যতগুলো ওদের মতো অবাধ্য রয়েছে দুষ্ট রয়েছে পাপিষ্ট রয়েছে কিয়ামত পর্যন্ত ওদের জন্য দৃষ্টান্ত স্বরূপ এগুলো থাকে আল্লাহ ওদেরকে কঠিন থেকে কঠিন আযাব নাজিল করুন কেমন লাগে রে তোদেরকে শাস্তি দিব না কথা বলবে তোরা এই রোগীর সাথে কতদিন ধরে আছো হ্যাঁ এই রোগীর সাথে কতদিন ধরে আছো মুখে বল না হলে পরে জবাই দিয়া দিব কিন্তু কতদিন ধরে আছো জোরে কও ওনার সাথে কতদিন ধরে আছো হ্যাঁ জোরে কও কতদিন ধরে আছো কথা কোন লাগবে এখানে কয়জন আছো এখানে কয়জন আছো এই এখানে কয়জন আছো বলো এই জোরে মাত্র আর আমার সাথে কথা বলো বাস্তব হইলে কথা বলতে হবে তোমরা হিন্দু না মুসলিম বলবা না তোমরা নিজে নিজে আসছো না কেউ লাগাইয়া দিছে তোমাদেরকে লাগাইয়া দিছে কত বছর ধরে জানি না তোমাদের তো গলার সুরে লাগে তোমরা পুরুষ হ্যাঁ কতগুলো আছো রে তোমরা অনেকগুলো কতগুলো সংখ্যা বলো বলতে পারবো না কেন বলতে পারবা না জানি না তোমরা বাঁচতে চাও না মরতে চাও বাঁচতে চাই বাঁচতে চাও তো বাঁচতে চাইলে তো কথা বলতে হবে বাঁচতে চাইলে তো কথা বলতে হবে রে বাঁচতে চাইলে তো কথা বলতে হবে জোরে বল এই রোগী কি তোদের সাথে কোনো অন্যায় করছে মুখে বলো কোনো অন্যায় করছে হ্যাঁ না কত বছর ধরে উনারে কষ্ট দিচ্ছ তোমরা অনেক বছর উনার বিয়ের আগ থেকে না পর থেকে বিয়ের আগ থেকে জি আচ্ছা আচ্ছা তোমরা কোন ধর্মের হিন্দু ধর্মের জি তোমরা পুরুষ না মহিলা পুরুষ মোট কয়জন তোমরা মোট কয়জন জোরে কও মোট কয়জন বলা লাগবে মোট কয়জন 20 জন 20 জন 20 জনের মধ্যে সবাই কি পুরুষ না মহিলা আছো সবাই পুরুষ না মহিলা আছো জোরে কয় না কেন এই 20 জনের মধ্যে কি সবাই পুরুষ না মহিলা আছো হ্যাঁ সবাই পুরুষ
এই রোগীর কি কি ক্ষতি করছো তোমরা এই পর্যন্ত? রোগীর অনেক ক্ষতি করছি। যেমন কি কি ক্ষতি করছো? পায়ে ব্যথা দিছি, হ্যাঁ, বুকে ব্যথা দিছি, মাথায় ব্যথা দিছি। হ্যাঁ, আর কি করছো? স্বামীর সাথে ঝগড়া বাজায় মাঝে মাঝে। হ্যাঁ, আর কি করছো? স্বামীকে দেখতে পারি না। হ্যাঁ, আর কি করছো? রাগ উঠতে অন্য করে দিয়ে শুয়ে থাকি। হ্যাঁ, আর কি করবো? এগুলো করছো? আর বলবো না। আর বলবা না? জি না। এই যে তোমরা এই রোগীর কষ্ট দিতেছো এতদিন ধরে, এগুলা কি ঠিক কাজ করতেছো? এগুলো কি ভালো কাজ না অন্যায়? অন্যায়। হ্যাঁ, এগুলো কি ঠিক করছো রে তোমরা? স্বামীরে দেখতে পারি না। হ্যাঁ, হ্যাঁ, স্বামীরে দেখতে পারি না মাঝে মাঝে। স্বামীর উপর অনেক রাগ উঠে। ঠিক আছে, আর কেমন করি? এই এই শুধু কি ওই মহিলার সাথে লাগছো না তার বাচ্চা কাচ্চার সাথেও লাগছো? ওর বাচ্চাদের সাথেও লাগছে। বাচ্চা কোনটার সাথে লাগছো? সাথে, ছেলের সাথে, ওর একটা মেয়ের সাথে, একটা ছেলের সাথে। কেন লাগছো? ওরা আমার প্রাণী, ভালো লাগে। ভালো লাগে? জি। আচ্ছা আচ্ছা, তোমরা কি কেউ ওই মহিলা অথবা তার বাচ্চা কাচ্চার মধ্যে কাউকে বিয়ে শাদী করছো নি? হ্যাঁ, জোরে বলো। কেউ বিয়ে শাদী করছো নি রে? হ্যাঁ, জোরে বলো, সত্য কথা বলো। এই মহিলাকে অথবা অন্য কাউকে তোমরা বিয়ে শাদী করছো নি? হ্যাঁ, এই কথা বোঝা যায়নি? না। তার বিয়ে করো নাই? আচ্ছা, তাইলে বিয়ে করো নাই, তাইলে তার সাথে থাকো কেন তোমরা? তাকে ভালো লাগে। ভালো লাগে? তাকে কষ্ট দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাইকে কি করো তোমরা? মাথা ব্যথা দেয়। আর কি করো? পড়তে দেই না। আর কি করো? পড়া মনে রাখতে দেই না। আর কি করো? ওদের ওদের মাদ্রাসায় থাকতে দেই না। আচ্ছা, তাও কষ্ট করে থাকে। ওদের মানে বাচ্চাদের? জি। আচ্ছা, আর ছেলেটা বলবো না। ছেলেটা বলবা না? না, কেন? ছেলেটাকে ভয়ও দেখায়। ভয় দেখাও? আচ্ছা আচ্ছা, এই যে এতগুলো কষ্ট দিচ্ছ তোমরা জালিমেরা, তোমাদেরকে আমি যে এই 20 জনকে আজকে আটক করছি, তোমরা কি বাইরে যাওয়ার মতো ক্ষমতা আসেনি? মুখে বলো, না। শক্তি আসেনি? না। তোমাদের কোনো নেতা বা কোনো এরকম বিজ্ঞ এক্সপার্ট কেউ আসেন তোমাদেরকে এখান থেকে ছুটে আনিবে? শক্তিশালী কেউ আসেনি? জোরে বলো, আসেনি রে? হ্যাঁ, এখন যে তোমাদেরকে আমি মাইরা ফালামো, মরার আগে তোমরা মুসলমান হইবানি? বলো, মুসলমান হইবানি? তোমরা মুসলমান হইবানি রে? কথা খানা কেন? মুসলমান হইবানি? মাতো মাতো, জোরে মাতো, মুসলমান হইবানি? হ্যাঁ, হবা না? মুখে বলো, হবা কিনি? না। হইতা না? তাইলে মরার আগে আর কিছু বলবা? হ্যাঁ, বলবা না? ঠিক আছে, তোমাদের সবাইকে আমরা জবাই দিয়ে দিচ্ছি। এই এখানে কয়জন আছো? তোমাদেরকে আটক করা হয়েছে, ওই দিনগুলোকে জবাই করার পর তোমরা কথা বলবা ইনশাআল্লাহ। পরে করবা। হ্যাঁ, ধরেন, তার হাতে ধরেন, এই একজন মোবাইল রাখেন, রেখে হাতে ধরেন। ছাড়েন ছাড়েন, জবাই হয়ে গেছে। আল্লাহ আকবার বলেন। জোরে বলেন আল্লাহ। ওটা তো আল্লাহর হুকুমে উঠান, 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 সোজা বসেন, এখানে বসেন, এখানে বসেন। হ্যাঁ হ্যাঁ,
পাও ব্যথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম বসেন, সোজা বসেন। হ্যাঁ, কি নাম আপনার? আমেনা। আমেনা, বাসা কোথায়? টাঙ্গাইল সখীপুর। টাঙ্গাইল সখীপুর। জি। ঠিক আছে, আপনি চোখগুলো বন্ধ করেন, দেখেন লাশ কয়টা দেখা যায় চোখের সামনে। এ আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জালেম ফাসেক জিনগুলোর লাশ তার চোখের সামনে নিয়ে আসুন, গলা কাটা লাশগুলো তার চোখের সামনে নিয়ে আসুন। আউযুবিল্লাহ। কয়টা দেখা যায় গনেন, এক এক করে গনবেন, নিচে ফালানো অবস্থায় দেখবেন লাশগুলো আছে চড়াইয়া ছিটাইয়া। দেখা যায় না তো। দেখবেন ইনশাআল্লাহ, চোখ খুলবেন না, চোখ খুললে দেখা যাবে না। দেখতেছেন? আপনি শুনাইয়া গনেন। 1 2 3 জোরে জোরে। 4 5 6 গনেন। 7 গনেন। আর দেখা যাচ্ছে না। পিছনে আছে, ডানে বামে খেয়াল করেন, অনেকগুলো আছে। 8 9 10 11 12। হ্যাঁ, দেখা যায় না। ওদিকে আছে, দেখেন। 13 14 15 16 17 18 19 20টা। 20টা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো হলো কোরআনের পাওয়ার। কিসের পাওয়ার? তুতুদের নিচের দিকে আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। দেন, আগুন ধরছে নি? জোরে কম? কম না বেশি? বেশি। আলহামদুলিল্লাহ বলেন না। সবগুলাতে ধরছে নি আগুন? হ্যাঁ। কম না বেশি? বেশি। আল্লাহ। ফুরতাছেনি? ফুইরা একদম ছাই হয়ে গেলে আমারে বলবেন, সাথে সাথে বলবেন। জি, আমার এক বোন, এখন ছোট বোন, কোথায়? আমার এলাকায় রয়ে গেছে, না না, আসলে হবে না, আমরা রোগী ছাড়া ট্রিটমেন্ট পারি না। না সেটা সম্বন্ধে ঠিক আছে, গায়েবী চিকিৎসা হয় না। হ্যাঁ, পুরো শেষ। শেষ। এখন আমাদের হুজুররা আসবেন, আসলে জুড়ে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ, আপনারা কোথায় আছেন এই মুহূর্তে? লাশগুলোর পাশে রোগীর চোখের সামনে আপনারা হাজির হয়ে যান। হুজুর, কমপক্ষে 20 জন হুজুর আসবেন, যেন লাশগুলো নিয়ে যাওয়া যায়। অনেকে প্রশ্ন করে যে হুজুর, আগুনে পুরাইয়া ছাই বানাইয়া আবার লাশ কিভাবে দাফন করে? হ্যাঁ, আগুনে পুরাইয়া কঙ্কাল হয়। এই কঙ্কাল গুলো দাফন কাফন না করলে আবার রোগীর চোখের সামনে গুলো ভাসবে, তখন রোগী রাতে ঘুমাইতে পারবে না। এই কারণে দাফন কাফন করতে হয়। এগুলা অনেকে না বুঝে, এই জন্য উল্টাপাল্টা বলে। হ্যাঁ, আসবেন আসবেন হুজুর ইনশাল্লাহ। হুজুর মুআক্কেল হুজুরগণ দ্রুত চলে আসেন ওনার চোখের সামনে। হুজুর কয়েক সেকেন্ডের ভিতরে তার পুরা চোখের সামনে চলে আসেন, আপনারা দলবল নিয়ে আসেন। আসছেন? কয়জন আসছেন? বেশি না কম? বেশি। আচ্ছা হুজুর, এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা যদি অমুসলিম হইয়া থাকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাহলে ওদেরকে বস্তায় বইরা টাইনা টাইনা একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান। আর ওরা যদি মুসলিম হয়, তাহলে ওদেরকে খাটিয়ায় তুলে কাঁধে কইরা নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন। কয়েক সেকেন্ডের ভিতরে নিয়ে যান হুজুর। দেখেন তো কিভাবে নিচ্ছেন। 4 জন মুসলমান। মানে খাটিয়া তুলছেন? আচ্ছা আচ্ছা, বাকিদেরকে ঠান্ডা ঠান্ডা। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের কোরআনিক চিকিৎসা, একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে আমাদের কোরআনিক চিকিৎসা কেমন লাগে এগুলো জানাবেন ইনশাআল্লাহ।
এই আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। হ্যাঁ, যারা আমাদের কোরআনিক চিকিৎসা সরাসরি দেখেছেন ওনারাই জানেন এগুলো আমরা কিভাবে করে থাকি। অনেক জায়গায় রোগীর হাতে বাঁধে, পায়ে বাঁধে, ইচ্ছা মতো দুলাই দেয়, মরিচ লাগায়, আগুন ধরায়, বিভিন্ন ধরনের আউল জাউল করে। আমরা যা করছি আল্লাহর কোরআন তেলাওয়াত করে ফু দিছি, ঠিক না? না মারছি রোগীর? হ্যাঁ, কি নিয়ে গেছে গা না দেখা যায়? আচ্ছা একটু বলেন তো, যে চিকিৎসাটা দেখলেন আপনার কাছে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ আমার কাছে খুব একটু ইয়া রাখেন, একটু সরাই রাখেন। হ্যাঁ, দুইটা পাশাপাশি লাগাইয়েন না। আচ্ছা, হ্যাঁ। আসসালামু আলাইকুম। চিকিৎসাটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো। এখানে অবৈধ কোনো কিছু বা অন ইসলামিক কোনো কার্যকলাপ আমার চোখে পড়ে নাই। ইসলামের নীতিতে এবং কোরআনের আয়াত দিয়ে হুজুর চিকিৎসা করলেন। আলহামদুলিল্লাহ। কোনো তাবিজ কবজ ছাড়া? না, কোনো তাবিজ কবজ বা কুফরি কালাম এই জাতীয় কোনো কিছু আমার চোখে পড়ে নাই। আপনারা আমাকে যারা চিনেন তারা জানেন আমি একজন কোরআনের হাফেজ। যে আমার দৃষ্টিতে এরকম কোনো কিছু আমি আপনি হাফেজ নেই? জি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আজ যেহেতু হাফেজ আপনি একটু আপনারা একটু যে কোনো এক জায়গাতে একটু তেলাওয়াত করবেন আমার দর্শকদের উদ্দেশ্যে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই কি করেন? আমি ছোটখাটো বিজনেস করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আর ওনারা কি মাদ্রাসায় কোনো খেদমতে আছে নাকি বাসায় বাচ্চাদেরকে নিয়ে? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন এই বোনের জন্য, আল্লাহ তাআলা যেন ওনাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন। বলেন আমিন। সুস্থতা দেওয়ার মালিক কে? শিফা দেওয়ার মালিক কে? আমরা আল্লাহর কোরআন দিয়ে চেষ্টা করি, আল্লাহ সুস্থতা দান করেন, ঠিক কিনা? ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা এরপরে ওনার বিষয়গুলো দেখবো।